দুর্নীতির বিরুদ্ধে বারবার সরব হওয়ার দাবি করা বিজেপির অন্দরেই এবার চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দলেরই এক নেত্রীর কাছে চাকরির জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হয়েছেন খোদ এক বিজেপি কর্মী। শুধু তাই নয়, দাদাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তার ভাইও। গুরুতর জখম অবস্থায় দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন অন্নপূর্ণা নগর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার অভিযোগ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ, লোকসভা ভোটের পর ওমপ্রকাশ প্রসাদ নামে এক বিজেপি কর্মীর কাছ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 50,000 টাকা নেওয়া হয়। এই অভিযোগ উঠেছে এলাকার বিজেপি নেত্রী মৌসুমী দত্তের বিরুদ্ধে। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত না পাওয়ায় বারবার যোগাযোগ করার চেষ্টা করেন ওমপ্রকাশ। অভিযোগ, শনিবার তিনি টাকা ফেরতের দাবি নিয়ে মৌসুমী দত্তের কাছে গেলে বচসা সৃষ্টি হয়। এরপর মৌসুমী দত্তের উপস্থিতিতেই তার অনুগামীরা ওমপ্রকাশ প্রসাদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওমপ্রকাশকে বাঁচাতে ছুটে গেলে তার ভাইয়ের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হয় দুই ভাই। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনেরই চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগকে কেন্দ্র করে বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানোতরও সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিযোগকারী পরিবারের সদস্যরা। হয়েছিল আজকে ভোটের দুদিন পর 6 তারিখে মৌসুমী দত্ত আমার কাছে 50,000 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? মৌসুমী দত্ত। তার আগে আমাকে ভোটে অনেকদিন পোস্টার মারা করিয়েছে। ভোটের ক্যাম্পের দিন আমাকে বসিয়েছে, বলেছে তোকে প্ল্যান্টে একটা বড় দায়িত্ব করে দেবো, টাকাটা দে, এখন কাজ আছে, আবার পরে তোকে দেবো। কোন দলে আছে? উনি বিজেপি করেন। আর আপনি? আমিও বিজেপিই করি। আমি তো আমাদের ওয়ার্ডের সবাইকে আমি হল্লা করে দেবো, বলে দেবো। যখনই আমি এদেরকে ডেকে ওখানে বলতে যাচ্ছি, তার আগে ওরা দুমদাম করে মারতে শুরু করে দেয়। ঠিক আছে। যদিও এই ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিজেপি নেত্রী মৌসুমী দত্ত। আমি তো কিছু বলতে পারবো না। আমাদের সুমন্ত মণ্ডল আছেন, উনি সব দেখেন, আমাদের ওনাকে জিজ্ঞেস করে উনি সব বলে দেবেন। এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রীরা এরকম ঘটনা ঘটাতে পারে না। পুলিশ নিজের কাজ নিজে করবে এবং সঠিক কাজ করবে, কিন্তু যদি তদন্ত করে দেখা যায়, দেখবেন 4 তারিখের পরে যারা এসছে তারাই এই সব কাজ করে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে বদনাম করার দলকে চেষ্টা করছে। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ।